পৃথিবী এডুকেয়ারে সবাইকে স্বাগত। আজকের এই বিষয়বস্তু ইংলিশ টেন্স শেখার পূর্ব পাঠ, পর্ব সংখ্যা ৮, হাউ টু আইডেন্টিফাই অবজেক্টস ইন সেন্টেন্সেস। সঙ্গে থাকছে সকল প্রকারের অবজেক্টস, যেমন ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, কগনেট অবজেক্ট, অবজেক্ট অফ প্রিপোজিশন এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সংজ্ঞা বা ডেফিনিশন, এক্সপ্লানেশন বা ব্যাখ্যা এবং অসংখ্য উদাহরণ সহযোগে প্রত্যেক প্রকারের অবজেক্ট এখানে উপস্থাপন করা হয়েছে। নিশ্চিত করে বলা যায়, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ইংলিশ অবজেক্ট নির্ণয় আর কখনো ভুল হবে না। এর অন্যতা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি উপকারে এলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এবার শুরু করা যাক। হাউ টু আইডেন্টিফাই টাইপস অফ অবজেক্টস, অর্থাৎ ক্রিয়ার কর্ম শনাক্ত কীভাবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1, ডেফিনিশন অফ অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট কাকে বলে। কোনো বাক্যের মধ্যে অবস্থিত নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ যা ভার্বের অ্যাকশন বা ক্রিয়ার ফল গ্রহণ করে অথবা ভার্বের অ্যাকশন দ্বারা প্রভাবিত হয় অথবা কোনো প্রিপোজিশনকে অনুসরণ করে তাকে অবজেক্ট বলে। নাম্বার 2, টাইপস অফ অবজেক্টস, অর্থাৎ কর্মের প্রকারভেদ। কোনো বাক্যে অবজেক্ট বা কর্মের সংখ্যা অনুসারে অবজেক্ট দুই প্রকার, যথা নাম্বার 1, সিঙ্গেল অবজেক্ট বা এক কর্ম এবং ডাবল অবজেক্ট বা দ্বিকর্ম। ট্রান্সিটিভ ভার্ব আবার দুই প্রকার অবজেক্ট গ্রহণ করতে পারে, যথা নাম্বার 1, ডাইরেক্ট অবজেক্ট বা প্রত্যক্ষ কর্ম এবং নাম্বার 2, ইনডাইরেক্ট অবজেক্ট বা পরোক্ষ কর্ম। এছাড়াও আরও দুই প্রকার অবজেক্ট হলো কগনিট অবজেক্ট এবং অবজেক্ট অফ প্রিপোজিশন। আইডেন্টিফাইং টাইপস অফ অবজেক্টস। নাম্বার এ, আইডেন্টিফাইং সিঙ্গেল অবজেক্ট। কোনো বাক্যের ভার্ব যদি একটা অবজেক্ট গ্রহণ করে তাকে ভার্বের সিঙ্গেল অবজেক্ট বলে। সিঙ্গেল অবজেক্ট অফ ভার্ব ইজ ডাইরেক্ট অবজেক্ট। এই সিঙ্গেল অবজেক্ট আবার তিন প্রকার হতে পারে। সিঙ্গেল অবজেক্ট অফ ট্রান্সিটিভ ভার্ব, যেমন ডাইরেক্ট অবজেক্ট। সিঙ্গেল অবজেক্ট অফ ইনট্রান্সিটিভ ভার্ব, যেমন কগনিট অবজেক্ট, এবং সিঙ্গেল অবজেক্ট অফ প্রিপোজিশন। ট্রান্সিটিভ ভার্বের ডাবল অবজেক্ট বা দুটি কর্ম থাকলে ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্টের পরে ব্যবহৃত হয়। দ্য নাউন, প্রোনাউন or noun phrase that directly receives the action of the verb is called direct object. অর্থাৎ নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ যা ভার্বের অ্যাকশন সরাসরি গ্রহণ করে তাকে ডাইরেক্ট অবজেক্ট বলে। সিঙ্গেল অবজেক্টযুক্ত বাক্যের ভার্ব বা ক্রিয়াকে কি বা কাকে, অর্থাৎ হট বা হোম দ্বারা প্রশ্নের উত্তর সর্বদা ডাইরেক্ট অবজেক্ট হবে। স্ট্রাকচার বা গঠন, বাদিক থেকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডাইরেক্ট অবজেক্ট। যেমন সে ভাত খায়, হি ইটস রাইস। এখানে ভার্ব বা ক্রিয়া ইট, সে কী খায়, ভাত খায়। ইট এখানে ট্রান্সিটিভ ভার্ব এবং রাইস এখানে সিঙ্গেল অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট। নাম্বার 2, সে কুকুরটিকে প্রশিক্ষণ দিয়েছিল, হি ট্রেন্ড দ্য ডগ। সে কাকে প্রশিক্ষণ দিয়েছিল, উত্তর কুকুরকে। এই ট্রেন্ড এখানে ট্রান্সিটিভ ভার্ব এবং ডগ এখানে সিঙ্গেল অবজেক্ট অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট। নাম্বার 3, সে একটি সুন্দর ছবি এঁকেছে, শি হ্যাজ ড্রন এ বিউটিফুল পিকচার। সে কী অঙ্কন করেছে, এ বিউটিফুল পিকচার। এ বিউটিফুল পিকচার এখানে নাউন ফ্রেজ, সুতরাং এই বিউটিফুল পিকচার এই নাউন ফ্রেজটি এখানে ডাইরেক্ট অবজেক্ট। নাম্বার বি, আইডেন্টিফাইং ডাবল অবজেক্টস, অর্থাৎ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট। ডাবল অবজেক্ট যুক্ত বাক্যে ট্রান্সিটিভ ভার্বের পরে অর্থাৎ এর ডান দিকে ইনডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের পরে অর্থাৎ ডান দিকে ডাইরেক্ট অবজেক্ট অবস্থান করে। কোনো বাক্যের ট্রান্সিটিভ ভার্বের দুটি কর্ম বা ডাবল অবজেক্ট থাকলে কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তর সর্বদা প্রত্যক্ষ কর্ম বা ডাইরেক্ট অবজেক্ট হবে। নাম্বার 2, কাকে বা কার জন্য, অর্থাৎ টু হুম অর ফর হুম দ্বারা প্রশ্নের উত্তর সর্বদা পরোক্ষ কর্ম বা ইনডাইরেক্ট অবজেক্ট হবে। এর স্ট্রাকচার বা গঠন, বাদিক থেকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট। ভার্ব এবং ডাইরেক্ট অবজেক্ট এর মাঝে ইনডাইরেক্ট অবজেক্ট অবস্থান করে। তিনি তাকে ইংরেজি পড়ান, হি টিচেস আর ইংলিশ। হি এখানে সাবজেক্ট, টিচেস এখানে ট্রান্সিটিভ ভার্ব, এখানে ভার্বের পরে প্রথম অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট, এখানে হার এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। এই হারের ডান দিকে ইংলিশ, ইংলিশ একটি নাউন এবং এটা এই বাক্যের ডাইরেক্ট অবজেক্ট। গরু আমাদের দুধ দেয়, দ্য কাউ গিভস আস মিল্ক। এখানে ট্রান্সিটিভ ভার্ব গিভস এবং এর ডান দিকে বা পরে প্রথম অবজেক্ট আস। আস একটি প্রোনাউন, এটা ইনডাইরেক্ট অবজেক্ট এবং আসের পরে দ্বিতীয় অবজেক্ট মিল্ক। মিল্ক একটি নাউন এবং এটা ডাইরেক্ট অবজেক্ট। নাম্বার সি, আইডেন্টিফাইং কগনিট অবজেক্ট। বাক্যের ভার্ব এবং অবজেক্ট একই রুট থেকে উৎপন্ন হলে ওই অবজেক্ট কগনিট অবজেক্ট হবে। অল কগনিট অবজেক্টস
আর ডাইরেক্ট অবজেক্টস। কগনিট অবজেক্টের স্ট্রাকচার বা গঠন, বাদিক থেকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কগনিট অবজেক্ট। এক্সাম্পলস। এক্সাম্পল নাম্বার 1, হি র্যান এ রেস। এখানে ভার্ব র্যান এবং রেস ভার্বের একই রুট রান থেকে উৎপন্ন হয়েছে, সুতরাং এ রেস হলো এখানে কগনিট অবজেক্ট। যেহেতু এই ভার্বের একটা মাত্র অবজেক্ট, এটা ডাইরেক্ট অবজেক্ট। নাম্বার 2, শি ড্রিমড এ সুইট ড্রিম। এই ভার্ব ড্রিমড এবং ড্রিম ভার্বের একই রুট ড্রিম থেকে উৎপন্ন হয়েছে। এ সুইট ড্রিম একটি নাউন ফ্রেজ, এটা হলো কগনিট অবজেক্ট এবং একই সঙ্গে এটা ডাইরেক্ট অবজেক্ট। হি ফট এ গুড ফাইট। এখানে ফট এবং ফাইট একই রুট ফাইট থেকে উৎপন্ন হয়েছে, সুতরাং এই গুড ফাইট এই নাউন ফ্রেজটি হলো এই বাক্যের কগনিট অবজেক্ট। যেহেতু ভার্বের একটি মাত্র অবজেক্ট, এটা ডাইরেক্ট অবজেক্ট। নাম্বার ডি, আইডেন্টিফাইং অবজেক্ট অফ প্রিপোজিশন। নাউন, প্রোনাউন, ক্লজ, ফ্রেজ, জেরান্ড ইত্যাদি প্রিপোজিশনের পরে বসে অবজেক্ট অফ প্রিপোজিশন গঠন করে। স্ট্রাকচার বা গঠন, বাদিক থেকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস নাউন অবলিক প্রোনাউন অবলিক ক্লজ অবলিক জেরান্ড অবলিক ফ্রেজ ইত্যাদি। এক্সাম্পলস, হি গেভ এ পেন টু মি। এই বাক্যে ভার্বের একটা মাত্র অবজেক্ট এ পেন, এটা ডাইরেক্ট অবজেক্ট, এবং টু মি, এই মি এখানে অবজেক্ট অফ প্রিপোজিশন টু। একইভাবে নাম্বার 2, হি টট ইংলিশ টু আস। এই বাক্যে ভার্বের একটি মাত্র অবজেক্ট ইংলিশ, ইংলিশ এখানে ডাইরেক্ট অবজেক্ট, এবং টু এর পরে আস ব্যবহৃত হয়েছে, এই আস এখানে অবজেক্ট অফ প্রিপোজিশন টু। নাম্বার 3, থ্যাংক ইউ ফর হেল্পিং মি। ইউ এখানে ভার্বের ডাইরেক্ট অবজেক্ট এবং হেল্পিং একটি জেরান্ড, এখানে হেল্পিং মি অবজেক্ট অফ প্রিপোজিশন ফর। নাম্বার 4, দ্য বুক ইজ অন দ্য টেবল। ইজ এখানে ইন্ট্রান্সিটিভ ভার্ব এবং দ্য টেবল প্রিপোজিশন অন এর পরে ব্যবহৃত হয়েছে, সুতরাং দ্য টেবল এখানে অবজেক্ট অফ প্রিপোজিশন অন। নাম্বার 5, শি জাম্পড ইনটু দ্য রিভার। দ্য রিভার প্রিপোজিশন ইনটু এর পরে ব্যবহৃত হয়েছে, সুতরাং দ্য রিভার হলো এখানে অবজেক্ট অফ প্রিপোজিশন ইনটু। নাম্বার ই, আইডেন্টিফাইং অবজেক্ট কমপ্লিমেন্ট অথবা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। নাউন বা অ্যাডজেক্টিভ বা ফ্রেজ ইত্যাদি অবজেক্টের পরে ব্যবহৃত হয়ে অবজেক্টের বর্ণনা করে অথবা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। ডাইরেক্ট অবজেক্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা বস্তুর উল্লেখ করে। এখানে বিশেষভাবে স্মরণ রাখতে হবে, অবজেক্টিভ কমপ্লিমেন্ট ভার্বের অবজেক্ট নয়। অবজেক্টিভ কমপ্লিমেন্ট কখনো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় না। স্ট্রাকচার বা গঠন, বাদিক থেকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডাইরেক্ট অবজেক্ট প্লাস অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে ভার্ব বলতে এখানে ট্রান্সিটিভ ভার্ব, যেমন উই মেড হিম আওয়ার ক্যাপ্টেন। এখানে হিম এবং আওয়ার ক্যাপ্টেন একই ব্যক্তির উল্লেখ করে, সুতরাং হিম এখানে ডাইরেক্ট অবজেক্ট এবং আওয়ার ক্যাপ্টেন এই নাউন ফ্রেজটি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। নাম্বার 2, দ্য কমিটি ইলেক্টেড হার প্রেসিডেন্ট। অর্থাৎ কমিটি তাকে প্রেসিডেন্ট নির্বাচন করেছিল। এখানে হার এবং প্রেসিডেন্ট একই ব্যক্তির উল্লেখ করে, সুতরাং হার এই প্রোনাউনটি এখানে ডাইরেক্ট অবজেক্ট এবং প্রেসিডেন্ট এই নাউনটি এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এক্সাম্পল নাম্বার 3, দ্য নিউজ মেড দেম হ্যাপি। দেম এখানে ডাইরেক্ট অবজেক্ট এবং এখানে হ্যাপি একটি অ্যাডজেক্টিভ। এই বাক্যে দেম এবং হ্যাপি একই ব্যক্তির উল্লেখ করে। এখানে দেম এই বাক্যের ডাইরেক্ট অবজেক্ট, হ্যাপি এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। নাম্বার 4, হিজ স্পিচ মেড দ্য অডিয়েন্স অ্যাংরি। তার ভাষণ শ্রোতাদের রাগান্বিত করেছিল। এখানে দ্য অডিয়েন্স এই নাউনটি ডাইরেক্ট অবজেক্ট, অ্যাংরি একটি অ্যাডজেক্টিভ এবং এই বাক্যের অবজেক্টিভ কমপ্লিমেন্ট। টুডেস কুইজ, আইডেন্টিফাই দ্য টাইপস অফ অবজেক্টস ইউজড ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলির প্রত্যেকটিতে কোন প্রকারের অবজেক্ট ব্যবহৃত হয়েছে শনাক্ত করো। 5 into 1 = 5 marks. Number 1, he dreamed a sweet dream. Number 2, thank you for helping me. Number 3, he taught mathematics to the class. Number 4, the class elected her monitor. Number 5, the cow gives us milk. সম্পূর্ণ ভিডিওটি দেখার পর নিশ্চিতভাবে সকলে এই কুইজের উত্তর খুব সহজেই করতে সমর্থ হবেন। উইশ ইউ বি দ্য টপার।